গতকাল থেকে একটা বিষয় বেশ আলোচনায়, রাজশাহী দুর্বার রাজশাহী বিপিএলে তাদের পেমেন্ট ইস্যু। এই পেমেন্ট ইস্যু নিয়ে গতকাল যে ম্যাচ খেলেছে তারা, সেখানে কিন্তু বিদেশি খেলোয়াড়রা অংশগ্রহণ করেনি। এই বিষয়ে জানতেই আসলে খুব সকাল থেকে আমরা রাজশাহীর যে টিম হোটেল শেরাটন, এখানে আসলে আমরা অবস্থান করছি। তো এখানে একজন প্লেয়ারের সাথে আমাদের কথা হয়েছে, যিনি গতকালও একাদশে ছিল এবং রাজশাহীর মূল একাদশে তিনি এই সিজনে প্রথম থেকেই রয়েছেন। এবং তার সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, তারা যে 25% চেকটা পেয়েছে, সেই চেকটা তারা আজ সকালবেলায় আসলে হোটেলের ঠিক অপোজিটে যে ডাচ বাংলার যে ব্যাংকটা রয়েছে সেখানে তারা সেই চেক জমা দিয়েছে। এবং চেক জমা দেওয়ার পরে যে টাকা পাবার ব্যাপারটা, এর আগেও আমরা জানি চেক বাউন্সের একটা ব্যাপার ছিল, এবার কি সেটা হবে কিনা এই বিষয়ে তার কাছে জানতে চাই। এবং তিনি জানান ব্যাংক থেকে আসলে প্লেয়ারদের জানানো হয়েছে এই চেক বাউন্স হবে কিনা বা এটার যে ফলাফল, এই ফলাফলটা তারা আগামীকাল আসলে জানতে পারবেন। এবং তারা ম্যাচের 5 থেকে 4 ঘন্টা আগেও জানে না তাদের পেমেন্টের যে চেকটা সেটা আসলে শেষ পর্যন্ত তারা টাকাটা হাতে পাবে কিনা। আরও একটা তথ্য আমি আপনাদের দিতে চাই, সেই প্লেয়ারের সাথে কথা হচ্ছিল, তারা গত ডেইলি যে অ্যালাউন্সটা পায়, প্রতিদিন যে তাদের চলার জন্য যে টাকাটা দেওয়া হয় টিম ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে, সেই 16 দিনের টাকাটাও তারা ডিউ, সেই 16 দিনের টাকাটাও তারা আসলে এখনও পাননি। সে প্লেয়ার বেশ সংশয় নিয়ে বলছিলেন, আসলে আমরা খেলছি ভাই দেশের, বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য খেলছি, দেশের জন্য খেলছি, দেশের মান ইজ্জত এখানে জড়িত, যার জন্য আমরা আসলে খেলছি। কিন্তু আসলে দিন শেষে যদি টাকাটা না পাই, নিজের পকেটের টাকা খরচ করে যখন খেলতে হয়, এটা আসলে দুর্ভাগাই বটে। অন্যদিকে বিদেশি খেলোয়াড়রা যেহেতু গতকাল খেলেনি, আজ ম্যাচ খেলবে কিনা এই বিষয়ে আমরা সেই প্লেয়ারের কাছে জানতে চেয়েছি। প্লেয়ার জানিয়েছেন যে একজন প্লেয়ার, সেটা হলো রায়ান বাল, তিনি আসলে আজকের ম্যাচে খেলার কথা রয়েছে। বাকি যে খেলোয়াড়রা রয়েছে তারা আসলে কিন্তু আজকের ম্যাচও খেলবে না বলে সাফ জানিয়েছেন। এই যে এ ধরনের একটা আচরণ, এই আচরণকে বিশ্ব দরবারে বাংলাদেশের মান কিংবা ইজ্জতকে আসলে ডুবিয়ে দিল না, প্রশ্নটা কিন্তু থেকে যায়। আর অন্যদিকে ভ্যালেন্টাইন গ্রুপ কিংবা শফিক সাহেব বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, এর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি কোনো আইনানুগ ব্যবস্থা নেবে না, এই প্রশ্নটাও কিন্তু থেকে যায়। এই ছিল হোটেল শেরাটন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।